হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে কয়েকটা ঘটনা নিয়ে আলোচনা করব। হঠাৎ করে মনে পড়লো যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যে পান এক্সপোর্ট হয়, প্রতিদিন বলতে গেলে বাংলাদেশ থেকে সৌদি আরবে পান এক্সপোর্ট হইতেছে, এবং এই পানগুলা সৌদি আরবে কারা খাচ্ছে এবং কেনই বা এই এতগুলা পান বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হচ্ছে, আর আনুষঙ্গিক আর কয়েকটা ব্যাপার নিয়ে, এবং এই সমস্ত পান যে এক্সপোর্ট হচ্ছে এগুলোর উপায় কি এবং কিভাবে আমরা এক্সপোর্ট শুরু করতে পারি সেগুলো নিয়ে। সো বেসিক্যালি আমার এখনো মনে আছে যে পান যে আসলে কত মানে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট বাংলাদেশের এক্সপোর্ট সেক্টরে। ভেজিটেবলস এবং ফ্রুটস থেকেও পান বাংলাদেশে আরো বেশি রেভিনিউ নিয়ে আসে বা বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। বাংলাদেশ থেকে প্রথমত সৌদি আরবে একমাত্র পান এক্সপোর্ট হয় ভ্যালিড ভাবে মিডল ইস্টের মধ্যে সৌদি আরবে, জর্ডানে আর ওমানে, এই তিনটা রাষ্ট্রে। দুবাইতে বাংলাদেশ থেকে কোনো রকম পান এক্সপোর্ট ডিরেক্টলি হয় না। তারপর হচ্ছে কাতারে হয় না, কুয়েতেও হয় না, শুধু ওমানে হয়, মিডল ইস্টে জর্ডানে হয় এবং সৌদি আরবে হয়। এই কয়েকটা দেশে হয়। সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে শুধু পান এক্সপোর্ট হয়। রিয়াদ এয়ারপোর্টে আগে পান যাইতো, কিন্তু পান এক্সপোর্ট বন্ধ করা হয়েছে রিয়াদ থেকে, এয়ারপোর্ট থেকে। তারপর হচ্ছে দাম্মাম এয়ারপোর্টে অনেক আগে হয়তো, পরবর্তীতে দাম্মাম এয়ারপোর্টও পান এখন একসেপ্ট করে না। যারা রিয়াদে কিনা পান এক্সপোর্ট করে তারা জেদ্দা এয়ারপোর্ট হয়ে যেতে হয়, যারা কিনা দাম্মামে পান এক্সপোর্ট করে তারাও জেদ্দা এয়ারপোর্টেই পান নামাইতে হয়, কার্গো করতে হয়, ওইখান থেকে গাড়িতে করে নিয়ে যেতে হয়। এবং আমার এখনো মনে আছে, লাস্ট মনে হয় আমরা রিয়াদে পান এক্সপোর্ট করছিলাম করোনার সময়, 2023-এ মেবি বা 24-এ রিয়াদে পান এক্সপোর্ট বন্ধ হয়েছে। যারা রিয়াদের পানের এক্সপোর্টার আছেন তারা জেদ্দা দিয়ে মাল নিয়ে যায়। আর দাম্মামে এত কঠিন একটা অবস্থা, করোনার সময় আমার মনে আছে গোবিন্দ আঙ্কেল প্রায় 4 টন পান, প্রায় 4 টন পানের ভাড়া ছিল 16 লক্ষ টাকা, আর পানের দাম ছিল আরো ধরেন ওই সময় 400 টাকা কেজি, প্রায় 40 লক্ষ টাকার পান দাম্মামে পাঠায়। এই এই নিয়তে যে ওইখান দাম্মাম থেকে ওনার বায়ার মাল ছাড়াই নিয়ে মক্কায় যাবে। বাট দাম্মামের এয়ারপোর্ট অথরিটি ওই মাল রিলিজ তো করেই নাই গোবিন্দ আঙ্কেলের। উল্টা গোবিন্দ আঙ্কেল প্রায় 11 লক্ষ টাকা ওখানে দিতে চাইছে কাস্টমসে অতিরিক্ত খরচ, তাও তারা মাল ছাড়ে নাই। সো চিন্তা করেন যে বাংলাদেশ থেকে পানের কি পরিমাণ ভ্যালু সৌদি আরবে। যদি তারা তারা বুঝতে পারছে যে এই পানটা ঢুকলে এক্সপোর্টার বা ইম্পোর্টার এক এক ধাক্কায় কয়েক কোটি টাকা কামায় নিবে, বুঝতে পারছে তারা। তো এটা 2000 করোনার সময়ের ঘটনা। এর আগে তো এটা দ্বারা বোঝা যায় যে পান যে কত দামি একটা প্রোডাক্ট। এর আগে আমি স্টেপ বাই স্টেপ 2-3টে ঘটনা বলি। প্রথমত আমরা যখন সৌদি আরবে যাই, আমরা 2001 সালে প্রথম যাই, আমরা ফুল ফ্যামিলি আব্বুর সাথে যাই। এর আগে তো আব্বু কয়েকবার গেছে। তো ওই সময় মনে আছে আমরা আমাদের এক আঙ্কেল ছিল, এজাহার আঙ্কেল বা সামথিং, উনিও পানির এক্সপোর্ট করতেন, ইম্পোর্ট করতেন সৌদি আরব থেকে, বা লোকালি সাপ্লাই করতেন, ইম্পোর্টার ছিলেন না, লোকালি সাপ্লাই করতেন। তো আমাদের মাল উনিও সেল করতেন। তো আমার মনে আছে এখনো যে ওনাদের বাসায় আমরা রাত্রে আমরা দাওয়াত খেতে যাই, উনি আমার অনেক গিফট করে আমাদেরকে। এবং উনি যখন বাসায় ঢুকে, তো ওনার হাতে পানের ছিল না, বোটা ছিল না, কি বলে পানের, যে কি যেন বলে, একগুচ্ছ পান কি বলে, বিড়া, পানের বিড়া ওনার হাতে ছিল না। ওনার ওয়াইফ ওনাকে এমন বকাবকি করছে পানের বিড়া না আনার কারণে, অসম্ভব ভাবে। আমরা এটা তখন আমরা বুঝছি যে না, আসলে সৌদি আরবে পান এত এক্সপোর্ট হয় এই কারণেই। এবং সৌদি আরবে সাধারণত পান কারা খায়, বাংলাদেশ থেকে যে পান বিপুল পরিমাণে সৌদি আরবে এক্সপোর্ট হয়, ওইখানে প্রথমত বাঙালিরা পান খায়, ইন্ডিয়ানরাও পান খায়, পাকিস্তানিরাও খায়, বার্মাইয়ারা পান খায়। এই 4টা জাতি বা 4টা দেশের মানুষ ওইখানে রেগুলার পান খায় এবং বিপুল পরিমাণে পান খায়, যার কারণে আপনি যদি পান পাঠায় আপনি কুলাইতে পারবেন না, এই পরিমাণ পানের অর্ডার থাকে। এবং তো তখন বুঝলাম যে বার্মাইয়ারা আসলে প্রচুর পরিমাণে পান খায়। তো এটা একটা ইনসিডেন্ট গেল। সেকেন্ড হইতেছে যে 2018 সালে যখন আব্বু শিপমেন্ট করে, আমরা আব্বুকে পান এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে, আব্বু সৌদি আরব থেকে ইম্পোর্ট করে। তখন আমরা সাধারণত এখনো মনে আছে যে মাঝখানে 2 মাস যে আমাদের পানের মধ্যে সালমন বা যে কোনো কিছু পাওয়া গেছিল, আমাদের পান না, ওভারঅল বাংলাদেশ থেকে তখন ডাইরেক্ট ইন্ডিয়ার পানগুলা সৌদি আরবে এক্সপোর্ট হইতো। কিন্তু ইন্ডিয়ার পানের মধ্যে কিছু বিষাক্ত পাওয়ার কারণে পরবর্তীতে তারা ওটা মনে করছে যে আমরা বাংলাদেশি পানি পাঠাইতেছি, তো বাংলাদেশের পান সৌদি আরব ব্যান করে দেয় এবং কয়েকটা নিয়ম করে দেয় যে এই নিয়মে পানগুলো আপনি যদি ল্যাবে টেস্ট করে যদি দিতে পারেন তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো, না অ্যাকসেপ্ট করবো না। প্রায় আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশন থেকে দীর্ঘ 2 মাস অনেক চেষ্টা করে তারপরে ওটা সৌদি আরবে পান আবার অন করা হয়েছে। তো এর মধ্যে আবার ওই সময় অক্টোবরে আব্বু প্রায় 1 সপ্তাহের জন্য বাংলাদেশে আসছিল। তো আব্বু যখন বাংলাদেশে আসে,
আসার পরে দেখা গেছে যে তখন পরবর্তীতে আব্বুরে ওখানকার ইম্পোর্টারও ফোন দেয়, রহিম ভাই 2 মাস হয়ে গেছে বাংলাদেশ থেকে পান আসে না, আর তো টিকতে পারতেছি না আমরা, আমরা তো কোনো মধ্যে টিকতে পারতেছি না, বড়ই পাতা খাওয়ার উপক্রম হয়েছে, কারণ পান যদি না আসে বড়ই পাতা খাইতে হবে, আপনি তো বাংলাদেশ থেকে আসবেন, কাপড় চোপড় তো আনা লাগবে না, আপনি একটা কাজ করেন, লাগে যে তো 30 কেজি পারেন, 20 কেজি পান নিয়ে আসেন। তো আব্বু বলছে ঠিক আছে, তা আব্বু আবার চালাকি করে বলছে ঠিক আছে 20 কেজি পান আনবো, কেজি এত পড়বে। তো অনেক দাম বলছে, কারণ হ্যাঁ ভাই রহিম ভাই সমস্যা নাই উঠে যাবে। তো আমার এখনো মনে আছে 20 কেজি পান মনে হয় আমি সাথে সাথে শ্যামবাজার থেকে কিনে এনে আব্বুর ব্যাগে ভরে দিয়েছিলাম, আমি আর সাইদ কাকা মিলে। 20 কেজি পান আমি কত টাকায় কিনছিলাম, কেজি মনে হয় ওই সময় 300-400 টাকা ছিল, 10-12 হাজার টাকায় কিনছিলাম, 10-12 হাজার টাকায় কিনছিলাম। তো পান কিনে সাথে সাথে আব্বুর ইসে দিয়ে দিছিলাম, ব্যাগে দিয়ে দিছিলাম। তো আব্বু এয়ারপোর্টে নামার পরে কাস্টম সালা চেক করে দেখলো, হ্যাঁ পান গোল্ড, একটা পান হাতে নিয়ে বলে যেহেতু গোল্ড, সাথে সাথে আব্বুর কাছ থেকে প্রায় 18 কেজি পান রেখা দেয়, 18 কেজি পান রেখা দেয়, বলে যায় হ্যাঁ তুমি এটা মার্কেটে দিয়ে দিবা, এখন তো পান অ্যালাউড না। তো 2 কেজি পান আব্বুরে খাইতে দেয়, আব্বু বলে যে আমি খাওয়ার জন্য আনছি, তো 2 কেজি আব্বুর হাতে দিয়ে দেয়। তো আব্বু 2 কেজি নিয়ে মার্কেটে ওই ব্যাটারি দিয়ে দেয়, কেজিতে 10,000 টাকা, 2 কেজি 20,000 টাকায় নিয়ে দেয়। সো দেখেন যদি 20 কেজি দিয়ে দিত, জায়গার মধ্যে 2 লাখ টাকা। সো ওই সময় ওই 2টা মাস পান বন্ধ থাকাতে ডাইরেক্ট আমরা বাংলাদেশ থেকে কেউ পান এক্সপোর্ট করতে পারি নাই, আমরা থাইল্যান্ড থেকে পান এক্সপোর্ট করছিলাম, অন্যান্য দেশ থেকে পান যাচ্ছিল, ইন্ডিয়া থেকে যাচ্ছিল না, থাইল্যান্ড থেকে যাচ্ছিল, তারপর অন্য একটা দেশ থেকে যাচ্ছিল। আমরা থাইল্যান্ড থেকে আমরা এক্সপোর্ট করছিলাম, বাট প্রফিটও হয়েছে, খারাপ প্রফিট নেই, ভালোই প্রফিট হয়েছিল ওই সময়। তো 1-1 কেজি পান আমার এখনো মনে আছে, এক এক বাস্কেট পান, এক বাস্কেটে 9 কেজি থাকে, 10 কেজি 200 গ্রাম গ্রস সহ, এক বাস্কেট পানের দাম উঠছিল 50,000 টাকা। এবার আপনি বুঝেন 1-1 কেজি বাস্কেটের দাম, যখন ওখানে পান এক্সপোর্ট যারা করছে, 1-1 কেজি এক এক বাস্কেট পান 50,000 টাকায় তারা ওইখানে পার্টিরা সেল করছে। এবং আপনি এখানে মনে করেন যে এখান থেকে যদি দেন, তো আপনার এক এক বাস্কেটের হিসাব সর্বোচ্চ আপনি কত রেট পড়ছে, আপনার রেট পড়ছে সর্বোচ্চ এক এক বাস্কেটে আপনার কত, 10,000, না আমি হিসাব করে নেই। তো এক্সপোর্টাররা যেমন প্রফিট করছে, ইম্পোর্টারও বিপুল প্রফিট করছে ওই সময়, বড় বড় পানের এক্সপোর্টাররা ভালো, খুব বড় বড় প্রফিট করে নিয়ে গেছে। তো আব্বু ওই সময় সৌদি ছিল, আব্বু এক শিপমেন্ট নিয়েছিল 100 বাস্কেট পান, আমরা প্রায় 8 লাখ টাকা খরচ পড়ছিল, আমরা থাইল্যান্ড থেকে করে দিছিলাম। তো ওইটা আব্বু আবার ওখানে মার্কেটে সেল করছে, ভালো প্রফিট করছিল। সো এই হচ্ছে পানের ইম্পর্টেন্স। আরেকটা বলি, করোনার সময় আমরা যখন পান এক্সপোর্ট করছিলাম, হঠাৎ করে করোনার সময় আসলো। তো আমাদের যে বায়ার ছিল লেদু আঙ্কেল, কবির আঙ্কেল, তখন আমার পানের 2টা বায়ার, কবির আঙ্কেল, লেদু আঙ্কেল। কবির আঙ্কেল মক্কার জারোয়াল পাহাড়ে, এবং লেদু আঙ্কেল হচ্ছে আজিজিয়ার ওই সাইডে, সারা মনসুরের ওই সাইডে। তো মনে আছে আমার এখনো, লেদু আঙ্কেল বললো যে সানি পান তো লাগবে, আমি আঙ্কেল পান লাগবে, ঠিক আছে কত বাস্কেট করবো, বললো 400 বাস্কেট মাল করো। আমি ওভারঅল হিসাব করে দেখলাম 400 বাস্কেট পান করতে আমার খরচ হবে ইন টোটাল, ভাড়াই আসবে 16 লাখ টাকা। এক এক কেজি পানের, 1-1 কেজি ভাড়া ছিল 400 টাকা স্পাইস জেটে। তারপর ওভারঅল সবকিছু মিলে প্রায় আসবে হইতেছে কত, 28 লাখ বা 27 লাখ। উনি সাথে সাথে ওই পরিমাণ মক্কায় পানের চাহিদা ছিল মক্কা জেদ্দায় সৌদি আরবে, উনি সাথে সাথে আমাকে প্রায় 44 লাখ টাকা, 2 লক্ষ রিয়াল, তখন রিয়াল 22 টাকা করে, 44 লক্ষ টাকা উনি আমার পাঠায় দেয়। আমি তারপর ওটা ভাঙাইছি পরে, আমরা প্রায় ঈদের পরে ভাঙাইছিলাম, ঈদের আগে আমরা শিপমেন্ট করে দিছিলাম, আমি ম্যানেজ করে নিহাও। সো ওই সময় উনি ওই যে 400 বাস্কেট পান আমি ওনারে পাঠাইছিলাম, ওই 400 বাস্কেট পানের রেট ছিল, রেট যদি থাকে 28 লাখ টাকা, উনি ওই পান কমসে কম 60 থেকে 70 লাখ টাকায় সেল করছে এক শিপমেন্টে। চিন্তা করেন এই পরিমাণ পানের চাহিদা। ইভেন ওইখানকার মানুষ যদি বাংলাদেশি পান না পায়, বড়ই পাতা চিবায় চিবায় খায়। চিন্তা করা যায়, বড়ই পাতা চিবায় চিবায় খায়, তবুও তাদের পান লাগবে। এখনো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে পান এক্সপোর্ট হয় সৌদি আরবে, বিপুল পরিমাণে পান এক্সপোর্ট হয় প্রত্যেকদিন। আপনারা কার্গো সেক্টরে গেলে দেখবেন এক এক শিপমেন্টে প্রায় 500-700 বাস্কেট করে পান এক্সপোর্ট করে বড় বড় এক্সপোর্টাররা আছেন, আনান ভাই আছে, আতিক আছে, আরো অনেক বড় বড় এক্সপোর্টার আছে যারা কিনা এক এক শিপমেন্টে 500-700 বাস্কেট পান পান পাঠায়। কারণ পানের রেভিনিউ বেশি, ডলারও বেশি, বৈদেশিক মুদ্রা বেশি আসে এবং চাহিদাও বেশি। সো এটা হলো পানের। তো ওই করোনার সময়, তো এখন পান যে পাঠাবো, তাহলে ফ্লাইট কই, ফ্লাইট তো নাই, কোনো সমস্ত ফ্লাইট বন্ধ। তখন আমরা সম্ভবত ফয়েজ আঙ্কেল সাথে সাথে স্পাইস জেট ওনারদের সাথে মিটিং কইরা স্পাইস জেট 68 লক্ষ টাকা দিয়ে 16 টনের স্পাইস জেট ভাড়া করলো। 16 টনের স্পাইস জেট ভাড়া করে তখন আমরা প্রায় 16 টন মাল পাঠাই, আমাদের ছিল 400 বাস্কেট, 4 টন, বাকি অন্যান্য আরো 3-4 জন মিলে প্রায় আমরা 16 টন মাল করে পাঠাই। ওটা মালটা রিয়াদে যায়, পরের দিন পার্টি মাল ছাড়ায় নেয়। এরপরে আরেকবার করোনার মধ্যে 200 বাস্কেট, করোনার মধ্যে মোটামুটি আমরা কমসে কম হইলেও 50 থেকে 60 টন মাল এক্সপোর্ট করছিলাম।
তো এই আর কি পানের চাহিদা। যারা কিনা বাংলাদেশ সৌদি আরবে আছেন তারা দেখতে পারেন, যদি পান চালাইতে পারেন পানের প্রফিটটা অন্যরকম। বছরে একবার এমন একটা সময় আসে যখন বাংলাদেশ থেকে পান বন্ধ থাকে, ওই সময় ইম্পোর্টাররা সারা বছরের প্রফিটটা করে নিতে পারে। আর পান সাধারণত মক্কা জেদ্দার মার্কেটে যায়, রিয়াদের মার্কেটে যায়, দাম্মামের মার্কেটে খুবই কম যায়। আরেকটা জিনিস বলি, অনেকে বলে পানের ব্যবসার ক্ষেত্রে মক্কা জেদ্দায় সবসময় রাজশাহী এবং কুষ্টিয়ার পান চলে, মক্কা জেদ্দায় কখনোই বরিশাল বা খুলনার পান চলে না। বরিশাল আর খুলনার পান একটু বড় হয়। এই বরিশাল আর খুলনার পানটা চলে রিয়াদে। রিয়াদে মক্কা যে রাজশাহী বা কুষ্টিয়ার পান চলে না, রিয়াদে চলে হইতেছে বরিশালের পান বা খুলনার পান। সো এই আর কি পানের ব্যাপারে নিয়ে, যে পান আসলে পান এক্সপোর্টও বিশাল বড় বিজনেস। আমি মনে করি এই পেরিশেবল আইটেমের মধ্যে পান এক্সপোর্ট সবচেয়ে বড় বিজনেস। আপনি ভেজিটেবলের 3টা শিপমেন্ট করবেন, পানের একটা শিপমেন্ট করবেন, অলমোস্ট ইনাফ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।